আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রী পরিমণির মামলার পরই উত্তরা থেকে ব্যবসায়ী নাসির সহ 5 জন গ্রেফতার, দেশি বিদেশি মাদক উদ্ধার। দেশে করোনায় আরও 54 জনের মৃত্যু, 49 দিন পর শনাক্ত 3000 ছাড়িয়েছে, কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আবারও করোনার টিকা প্রদান শুরু হচ্ছে 19 জুন, নিবন্ধিতরাই পাবেন অগ্রাধিকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অক্সফোর্ডের টিকা নিয়ে কোনো সুসংবাদ নেই। গণতন্ত্র বিকাশে বড় বাধা বিএনপি, বলেন ওবায়দুল কাদের। জনগণের দৃষ্টি সরাতেই খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিতর্ক, অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। আলোচিত অভিনেত্রী পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগের মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ সহ 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে অভিযুক্তকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয়, বাকিদেরও একই স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি মাহমুদা আক্তার পুষণকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আমি জানতাম আমি মরে গেছি, একটু পর মরে যাব। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে রোববার রাত 11:15টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আলোচিত অভিনেত্রী পরিমণি। তার আগে পরিমণির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। নাসির উদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন। সোমবার সকালে সাভার থানায় ব্যবসায়ী নাসির মাহমুদ সহ 6 জনকে আসামি করে মামলা দায়ের করেন পরিমণি। এরপরই দুপুরে মূল অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের উত্তরার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে নাসির সহ 5 জনকে গ্রেপ্তার করার কথা জানান ডিবির যুগ্ম কমিশনার। তোরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর একটা বাড়িতে এখানে ডিজে পার্টি হয়। আমরা যখন এই বাসাটায় যখন অভিযান চালালাম, সেখানে এসে আমরা ওই যে সাভারে এফআইআর ভুক্ত যে আসামি 2 জন, তারা 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। নাসিরের বাসা থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেও জানান তিনি। আমরা যেহেতু মাদক পেয়েছি, সেই কারণে আমরা মাদকের একটি মামলা আমাদের ডিএমপিতে হবে, আমরা ডিবি থেকে একটা মামলা রুজু করা হবে। তারপরে যেহেতু সাভারে একটি মামলা রুজু হয়েছে, আমরা সাভার থানা পুলিশকে তাদেরকে আমরা দিই। মামলার তদন্তকারী কর্মকর্তা পুরো বিষয়টি নজরে এনে সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন বলেও জানান হারুনুর রশিদ। আমরা প্রত্যেকটা অভিযোগকে খতিয়ে দেখছি, ডিজে পার্টির নামে অনাচার অবাচার করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে পরিমণি ইস্যুতে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম, চলছে আলোচনা সমালোচনা। এমনকি জাতীয় সংসদ অধিবেশনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। দাবি করেছেন সুষ্ঠু বিচারের। মোবাল্লিক করিম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমণি তার ফেসবুকে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করে। এরপর রোববার গণমাধ্যমের সামনে আসেন ঘটনার বিস্তারিত জানাতে। তুলে ধরেন তার বক্তব্য। মূল অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী নাসির মাহমুদ সহ আর 5 জনের নাম জানান। এ সময় কান্নারত অবস্থায় তার পাশে দাঁড়াতে আহ্বান জানান সকলের প্রতি। আমি যদি মরে যাই, আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। এই ঘটনার পর থেকে অন্যায়ের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের। বিশেষ করে বিনোদন অঙ্গনের মানুষরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে বিষয়টি সংসদে তুলে ধরেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। মাননীয় স্পিকার, আইন স্থাপন করে পাস করে লাভটা কি হচ্ছে আমাদের, আইনের যদি প্রয়োগ না থাকে? দাবি জানান রাষ্ট্রকে নাড়া দেওয়া বিষয়গুলোর দিকে সরকার প্রধানের দৃষ্টি দেওয়ার। প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে রাষ্ট্রের জন্য বিরাট আকারের আজকে সরকারকে নাড়া দিচ্ছে, সে বিষয়গুলোর ব্যাপারে দৃষ্টি দিবেন। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সে যে ঘটনার শিকার হয়েছে, 4 দিন থেকে সে বিচার পাচ্ছে না। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। করোনা প্রসঙ্গ। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে 3050 জনের, যা গত 49 দিনে সর্বোচ্চ। একই সঙ্গে একদিনে করোনায় আরও 54 জনের মৃত্যু হয়েছে, যা গত 36 দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এর চেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছিল 26 এপ্রিল, 3306 জন।
এর আগে বেশি মৃত্যু হয়েছিল ৯ মে ৫৬ জন। এখন পর্যন্ত দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮,২৯,৯৭২ জন, আর মোট মৃত্যু ১৩,১৭২ জন। গত ২৪ ঘন্টায় ২০,৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪.৮০। গত ৫৪ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার। এর থেকে বেশি শনাক্তের হার ছিল ২১ এপ্রিল ১৫.০৭%। করোনা নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না, স্থানীয় পর্যায়ে আলোচনার সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী লকডাউন দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনের তাগিদে স্থানীয় পর্যায়ে আরও কড়াকড়ি আরোপ করারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর খসড়ার বা চূড়ান্ত অনুমোদন। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানান তিনি। স্থানীয়ভাবে বসে আপনারা যদি মনে করেন কোনো এলাকাতে বেশি হচ্ছে, সেখানে এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া, প্লাস লকডাউন, যেটা তারা কমফোর্টেবল ফিল করবে তারা সেভাবে। কারণ পুরো দেশ এইভাবে, আর এখন তো সব জায়গায় ওইভাবে একভাবে আপনি স্প্রেড করতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী সহ এটা সরকারেরই সিদ্ধান্ত। যদি ওনারা মনে করেন কোনো এলাকা ওনারা ব্লক করে দিবেন, তারা স্থানীয়ভাবে সবাই মিলে আলোচনা করে ব্লক করে দিয়ে পারবেন, কোনো অসুবিধা নেই। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। 19 জুন থেকে আবারও শুরু হচ্ছে করোনার টিকা প্রদান কার্যক্রম। নিবন্ধিতরাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, করোনার সংক্রমণ রোধে শুধু টিকা নয়, তা নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে। মহাখালীস্থ বিসিপিএস মিলনায়তনে মায়ের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে বেড সংখ্যা সীমিত হওয়ায় করোনার সংক্রমণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেন জাহিদ মালিক। ইতিমধ্যে আমাদের টিকা হাতে এসে পৌঁছেছে, চাইনিজ টিকা 6 লক্ষ, এবং কিছু হাতে আছে, কিছু ফাইজারের টিকাও আছে। তা আমরা আগামী 19 তারিখ থেকে আমরা জানতে পারলাম, আমাদের ডিজি মহোদয় অবহিত করলেন যে 19 তারিখ থেকে আবারও টিকার কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং আমরা যারা নিবন্ধিত আছে সেই অনুযায়ী কিন্তু টিকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের করোনার টিকা দেওয়া শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ টিকা নিয়ে এখনও নেই কোনো সুসংবাদ। টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয় রয়েছেন 15 লক্ষ মানুষ। বিস্তারিত ড্যানি চংয়ের রিপোর্টে। চীনের উপহার হিসেবে সিনোফার্মার আরও 6 লাখ ডোজ করোনার টিকা রোববার বিকেলে দেশে পৌঁছেছে। এর আগে প্রথম চালানে আসে 5 লাখ, আর যুক্তরাষ্ট্র থেকে পাওয়া গেছে 1,620 ডোজ ফাইজারের টিকা। দুই দেশের টিকা মিলে মজুদ রয়েছে 12 লাখ টিকা। আগামী সপ্তাহ থেকে এই টিকা দেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। এক্সাক্ট তারিখ আমরা এখনো ঘোষণা করি নাই, নতুন কাউকে দেওয়ার প্ল্যান করছি না। আমরা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে। তবে যে টিকার মাধ্যমে দেশে গণটিকাদান শুরু হয়েছিল, ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের সেই টিকার মজুদ প্রায় শেষ। বর্তমানে এই টিকা রয়েছে 1 লাখের কিছু বেশি। বিপরীতে অপেক্ষমান রয়েছেন 15 লাখ মানুষ। মজুদ কোভিশিল্ড টিকা থেকেই স্বল্প পরিসরে বর্তমানে চলছে রাজধানীর কয়েকটি টিকা কেন্দ্র। আজকে হঠাৎ করে মেসেজটা আসছে, আমার ডেটের পরেই মেসেজটা আসছে। হঠাৎ করে আজকে মেসেজটা পেয়েছি, আমি মেসেজ পেয়ে চলে আসছি। আমার ডেটটা ছিল 23 তারিখ, দিতে পারিনি, সেই ডোজটা আজকে দিলাম। অপেক্ষা তো করতে হবে, টিকা যেহেতু আসতেছে, আর আমেরিকা দিচ্ছে, যুক্তরাষ্ট্র দিচ্ছে, আশা করি সেরামও দিবে কিছুদিন পরে, তো কিছুদিন অপেক্ষা করতে হবে, 15-20 দিন। তো একটা দেশের উপর নির্ভর না করতো আজকে প্রথমে আমরা এই টিকার ব্যাপারে কিন্তু হয়তো নিশ্চিত থাকতে পারতাম। স্বাস্থ্য অধিদপ্তর আশ্বাস দিলেও ভারত থেকে কবে এই টিকা ফের আসবে তার নিশ্চিত কোনো তথ্য নেই এখন পর্যন্ত। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা।
দেশের সীমান্তবর্তী সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় করোনা সংক্রমণ শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। সংক্রমণ রোধে দেশের বিভিন্ন স্থানে চলছে কঠোর বিধিনিষেধ ও লকডাউন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় করোনা শনাক্তের হার 47.31%। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে বিস্তারিত। করোনায় গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরও 12 জন মারা গেছেন। সংক্রমণ রোধে নগরীতে চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন। রাস্তাগুলো একেবারেই ফাঁকা। ঔষধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ। বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় 29 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনায় আংশিক লকডাউন শুরু হলেও বেশিরভাগ নগরবাসীর মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। নগরীতে চলাচলকারী ইজি বাইকে 2টি সিটে একজন যাত্রী ও মোটরসাইকেলে একজন আরোহী চলাচলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। বেশিরভাগ চালকই এই নির্দেশ মানছে না। সাতক্ষীরায় একদিনে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। 93 জনের নমুনা পরীক্ষায় 44 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 47.31%। দ্বিতীয় দফায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 51টি মামলায় অর্থদণ্ড করা হয়েছে। কুষ্টিয়ায় ঢিলেঢালাভাবে প্রশাসনের বিধিনিষেধ পালিত হচ্ছে। তবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। 193 জনের নমুনা পরীক্ষায় 71 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 41%। নাটোরের 2টি পৌরসভায় সর্বাত্মক লকডাউনের 6ষ্ঠ দিনে ঢিলেঢালাভাবে পালিত হয়। 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু ও নতুন করে 70 জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের সদর উপজেলায় মঙ্গলবার সকাল 6টা থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। জরুরি সভায় এই সিদ্ধান্তের সঙ্গে দেয়া হয়েছে কিছু বিধিনিষেধ। 21 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা কিছু বিষয়ে আমরা কঠোর বিধিনিষেধ আরোপ করব। করোনা সংক্রমণ বাড়ায় নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলায় 6টি ইউনিয়নে চলছে লকডাউন। 18 জুন রাত 12টা পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। গত 24 ঘন্টায় 60 জনের করোনা শনাক্ত ও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোর, মাগুরা, বাগেরহাটের মংলা ও শেরপুরে করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার আলোচিত ট্রিপল মার্ডারের অভিযুক্ত এবং বরখাস্তকৃত এএসআই সৌমেন কুমার রায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। বিকেলে এই স্বীকারোক্তি দেন তিনি। এরপর বিচারক মোহাম্মদ রেজাউল করিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুর 1:10 দিকে সৌমেনকে আদালতে হাজির করা হয়। পরকীয়ার জেরে কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্ত্রী, সৎ ছেলে ও এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় রোববার রাতে মামলা হয়েছে। এএসআই সৌমেন রায়কে একমাত্র আসামি করে নিহত শাকিল খানের বাবা মেজবার রহমান মামলা দায়ের করেন। বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশের গণতন্ত্র বিকাশের সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার 5টি জন্ম তারিখের কোনোটি 15 আগস্ট নয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সমর্থন করতেই 15 আগস্ট জন্মদিন পালন করেন বেগম জিয়া। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আপির। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সৈনিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একদিকে করোনা, দ্বিতীয় তরঙ্গ। কথা বলেন বিএনপির রাজনীতি ও গণতন্ত্র নিয়ে। বিএনপি নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীর আজকে যে চক্রান্ত, ষড়যন্ত্র, আজকে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার যে অপচেষ্টা আজকে বিএনপি নেতৃত্বে তাদের দোসররা করে যাচ্ছে, এর বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে হাইকোর্টের নির্দেশ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনের জবাব দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রকৃতপক্ষে এই 15 আগস্ট কেক কাটা হয় 15 আগস্টের হত্যাকাণ্ডকে সমর্থন করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য এবং 15 আগস্টের এই মর্মন্তুদ ঘটনাকে উপহাস করার জন্য এইভাবে জন্মের তারিখ বদলে দিয়ে আপনার ভুয়া জন্মদিন পালন করা হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও লাঞ্চের সমস্যা দেখা দিয়েছে। তার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না, মাঝে মাঝেই জ্বর আসছে। দুপুরে গৌছেন চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতেই খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিতর্কের সৃষ্টি করছে সরকার। এস এম খোরশেদ আলমের রিপোর্টে বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রোগমুক্তির পরেও শারীরিক বেশ কিছু জটিলতা দেখা দেয় হাসপাতালে রেখেই চলছে তার চিকিৎসা। এমনই পরিস্থিতিতে নতুন করে খালেদা জিয়ার আরও কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। হার্টের সমস্যার সঙ্গে লাঞ্চের সমস্যা দেখা দেয়, কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। চিকিৎসকদের কাছ থেকে যেটা শুনি যে তার আপনার হার্টের সমস্যা আছে, যেটাতে আপনার তার সেই সমস্যাটা না গেলে তার যে আপনার লাংসে যে মাঝে মাঝে পানি এসে যায় এটা বন্ধ হবে না। এরপরে যেটা তারা মনে করছে যে তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নানা সমালোচনার জবাব দেন তিনি। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। এটা দিস ক্যান বি ইস্যু, এটা কি ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। রাজনীতি তো নেই এখন। আপনার এই ধরনের ইস্যুগুলো তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা, ডাইভার্ট করার চেষ্টা করা, মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। করোনা টিকা সংগ্রহ বিতরণের ত্রুটির কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ভ্যাকসিন সংগ্রহ বিতরণের বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। চুক্তিকৃত ভ্যাকসিন সংগ্রহ করতে না পারা, বিকল্প উৎসের সন্ধান না করা, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভ্যাকসিন উৎপাদনের কোনো উদ্যোগ নিতে না পারা তাদের দুর্নীতি ও অযোগ্যতার জন্য সার্বিক ব্যর্থতায় পরিণত হয়েছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরে বহাল থাকছে ৩ নম্বর সতর্কতা সংকেত। মাসের শেষে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানান আবুল কালাম মল্লিক। এস এম আরিফের রিপোর্ট। ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে, সেই কারণে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরসমূহে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণেই সমুদ্র বন্দরসমূহকে এখনও ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। থেমে থেমে বৃষ্টি হলেও কমছে না গরম। আবহাওয়াবিদরা জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। কোথাও তাপপ্রবাহ নেই, তবে যেহেতু বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, সেই কারণে তাপমাত্রা যদিও ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সারা দেশে, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে সবাই একটু ঘেমে যাবে, একটু অস্বস্তি ফিল হবে। বর্তমান পরিস্থিতিতে নিম্নচাপের আশঙ্কা নেই, তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। কোনো রকমই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আপাতত দেখতেছি না বর্তমান কন্ডিশন অনুযায়ী। এটি লঘুচাপ আকারেই থাকবে এবং ২-১ দিনের মধ্যে আবহাওয়ার একটু উন্নতি সাধন করবে। তবে যেহেতু মনসুন পিরিয়ড, বর্ষাকাল, এই সময় কিন্তু মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হয়, সে সম্ভাবনা তো আছেই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। যে কোনো মামলা বা অভিযোগ করার ক্ষেত্রে বাদীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি লাগবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানিতে এমন আদেশ দেন। ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি সহ নানা অভিযোগে রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা ইকরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে অস্তিত্বহীন বাদীর করা ৪৯ মামলার প্রতিকার চেয়ে করা রিট শুনানিতে এমন আদেশ দেন আদালত। একই সঙ্গে রুল জারি করে ৬০ দিনের ৪৯ মামলার ঘটনা তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে যে আস্থা ও সম্মান অর্জন করেছে পুলিশ তা যে কোনো মূল্যে ধরে রাখতে নবীন সদস্য সহ বাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। সকালে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 38তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে করে আমাদের সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যায়। তবে একটা বিষয়ে আমাদের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনো ক্রমে কল্যাণকে শৃঙ্খলার সঙ্গে গুলিয়ে না ফেলি। খেলার সংবাদ। আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মে মাসের সেরা হিসেবে তার নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব গড়েছেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যান পিছনে ফেলেছেন হাসান আলী ও প্রবীণ জয়াবিক্রমাকে। এই বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। তবে গত 4 মাসে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কেউই। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরমেন্সে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 3 জনের তালিকায় জায়গা হয় মুশফিকের। হাসান আলী ও প্রবীণ জয়াবিক্রমাকে ছাড়িয়ে জেতেন মাস সেরার পুরস্কার। দর্শক, এর সাথে সংবাদ শেষ করছি। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।